নমস্কার, আমি জয়ন্তী। আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আশা করব ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। নিজেদের বন্ধুবান্ধব এবং পরিবারের সকলের সাথে কিন্তু ভিডিওগুলি অবশ্যই শেয়ার করে নেবেন। আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট করব, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটি কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন। তাহলেই কিন্তু প্রথম নোটিফিকেশান আপনাদের কাছেই পৌঁছে যাবে। আজকে হলো একটি বিশেষ দিন। আজকে হলো বুদ্ধ পূর্ণিমা। আমার পরিবারের সকল সদস্যকে জানাই বুদ্ধ পূর্ণিমার প্রীতি, শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। তো এই বুদ্ধ পূর্ণিমার দিন আমার বাপের বাড়িতে কিন্তু নারায়ণ পুজো হয়। তো ছোটোবেলা থেকেই দেখে আসছি বুদ্ধ পূর্ণিমা, মাঘী পূর্ণিমা, এরকম বিশেষ বিশেষ কিছু পূর্ণিমায় আমার বাপের বাড়িতে কিন্তু নারায়ণ পুজো হয়ে থাকে। তো যেহেতু আজকে বুদ্ধ পূর্ণিমা, আজকেও বাড়িতে নারায়ণ পুজো রয়েছে, সেই কারণে আজকে চলে এসেছিলাম বাপের বাড়িতে। তো এখানে দেখতেই পাচ্ছ সমস্ত ফল, তার সাথে চিড়ে, এদিকে মিষ্টি। আর যেহেতু নারায়ণ পুজো, তো নারায়ণের সব থেকে পছন্দের জিনিস যেটা হলো সিন্নি প্রসাদ, সেগুলো কিন্তু সমস্ত কিন্তু রেডি করে নেওয়া হচ্ছে। তো আমি তো এই ভিডিওগুলো করতে পারিনি, বৌদি ভিডিওগুলো করেছে। তো বৌদি যতটা ভিডিও করতে পেরেছে আমি ততটাই কিন্তু তোমাদের সাথে আজকে শেয়ার করে নিচ্ছি। আশা করব এই ভিডিওটা কিন্তু তোমাদের খুব ভালো লাগবে। তো আজকের দিনে তো আমার বাপের বাড়িতে পুজো হয়। এরকম কাদের কাদের বাড়িতে আজকে পুজো হয়েছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। তো কিছু ফল কিছুটা কেটে নিয়েছে, আর কিছুটা ফল এখানে গোটাও রয়েছে। তো যে ফলটা যখন লাগবে সেইগুলো তখন কেটে নিয়ে আশেপাশের বাড়িতে দেওয়া হবে। তো প্রথমেই এখানে পুজোর জন্য তো দেখতেই পাচ্ছ বেশ অনেক কিছু আয়োজন রয়েছে। এই যে কাটা ফলটা এই একটা প্লেটেই দিয়েছে এবং গোটা ফল রেখেছে, কারণ কাটা ফল থাকলে তো অনেক সময় দাগ হয়ে যায়। তো সেই কারণে যখন যেটা প্রয়োজন হবে সেই অনুযায়ী দেওয়া হবে। আর পুজোটা এখন কিন্তু দুপুরের টাইমেই হচ্ছে আমাদের বাড়িতে। তো এখানে রয়েছে দেখতেই পাচ্ছ ফল প্রসাদ, মিষ্টি, তার সাথে কিন্তু এখানে রয়েছে চিড়ে। আর যেটা একটা ভালো জিনিস আমি ছোটোবেলা থেকে আমার বাপের বাড়িতে দেখে আসি, সেটা হলো এই কাঁচা ছোলা আর কাঁচা মটর, এইটা কিন্তু ভিজানো হয়। তো এটাও কিন্তু প্রসাদ হিসাবে দেওয়া হয়। তো এখানে সুন্দর করে জেঠি দেখছো সাজিয়ে নিয়েছে ঠাকুরের জায়গাটা। আর কি সুন্দর করে সাজিয়েছে তাই না। আর এই ফল প্রসাদটা মা আর বৌদি দুজনে মিলে কিন্তু রেডি করে নিয়েছে। তো এখন জেঠু এসছে পুজো করতে। জানোই আমার বাপের বাড়িতে কিন্তু দিবা জেঠু পুজো করে। তো দিবা জেঠু চলে এসছে, এখন পুজো চলছে। তো তারই মুহূর্তে বৌদি যতটা পেরেছে, সম্ভব হয়েছে বৌদির পক্ষে, বৌদি কিন্তু ভিডিওটা আমার সাথে শেয়ার করেছে। এবং আমি ভাবলাম তোমাদের সাথে কিন্তু আমাদের বাড়ির পুজোর মুহূর্তগুলো শেয়ার করে নিই। তোমাদেরও আশা করি খুব ভালো লাগবে। তো ছোটোবেলার স্মৃতি ভীষণভাবে মনে পড়ছিল। যেটা মনে পড়ছিল কি বলতো, ছোট থেকে দেখে আসি, যেহেতু আমাদের বাড়ির আশেপাশে কিন্তু অনেকগুলো বাড়ি আছে। তো ছোটোবেলাতে খুব ভালো লাগতো হাতে করে প্রসাদ নিয়ে বাড়ি বাড়ি দিতে যেতে। এর মধ্যে একটা যেন কি একটা আলাদা ভালোবাসাই সত্যি লুকিয়ে রয়েছে। এখনও পর্যন্ত ভীষণ ভালো লাগে। যখনই আমার শ্বশুর বাড়িতে কোনো পুজো হয়, তোমরা তো দেখোই যে আমি প্রসাদ আশেপাশের বাড়িতে দিতে যাই। তো এই যাওয়াটার মধ্যে না যেন একটা আমার ছোটোবেলার একটা স্মৃতি, একটা ভালো লাগা, ভালোবাসা কিন্তু সবসময় জড়িয়ে থাকে। তো এই যে আমাদের বাড়ির মা লক্ষ্মী আর নারায়ণকে দেখলে, আর এই দেখো আমাদের বাড়ির কিন্তু গণেশ ঠাকুর ঘরের কিছু ঠাকুরও তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। দেখতে পাচ্ছ কি সুন্দর করে জেঠি এই যে সাজিয়েছে। দেখো আমাদের বাড়িতে এইভাবেই কিন্তু নারায়ণ পুজো হয়। আর যেটা বললাম বিশেষ বিশেষ কিছু পূর্ণিমার দিনেই কিন্তু বাড়িতে পুজোটা হয়ে থাকে। তো তোমাদের কাছে আমার পক্ষে যতটা সম্ভব ভিডিও শেয়ার করার অবশ্যই কিন্তু শেয়ার করে নিচ্ছি। তো যেটা বলছিলাম, ছোটোবেলার কিন্তু অনেক স্মৃতি মনে পড়ে যায়। যখন ছোট ছিলাম, ছোটোবেলায় দেখতাম বাড়িতে সবাই কিন্তু বিজয়া সারতে আসতো। তখন বাড়িতে কিন্তু একটা আলাদাই মেজাজ ছিল। বাড়িতে বিজয়ার দিনকারে ঘুগনি, এছাড়াও বিজয়ার আগে থেকেই মানে অর্থাৎ নবমী থেকে দশমীর সকালের দিকে মাকে দেখতাম ছোটোবেলা থেকে নিমকি বানাতো। আর তার সাথে ছাঁচের নাড়ু, মানে নাড়ুটাই কিন্তু ছাঁচে ফেলে ওই ছাপ দেওয়া টাইপের নাড়ু একটা তৈরি করতো। ওইটার মধ্যে যেন একটা আলাদাই ভালোবাসা লুকিয়ে থাকে। তো ওইগুলো এখন ভীষণভাবে মিস করি। কিন্তু এখনও পর্যন্ত বাড়িতে নাড়ু আর বাড়িতে মা নিজের হাতে কিন্তু নিমকিটা তৈরি করে। কিন্তু ওই ছাঁচ দেহ নাড়ুটা যেন একটা আলাদাই টেস্ট ছিল। তো তখন বাড়িতে অনেকেই আসতো। কিন্তু এখন যেহেতু সময়
বদলিয়েছে, তো সবাই সবার নিজের কাজে ভীষণ ব্যস্ত, তো সেই কারণে কেউই সেইভাবে আসতে পারে না। আমরাই একমাত্র বিজয়াটা করতে আসি। তো এখনও আসলে কিন্তু মা ওই নিজের হাতের তৈরি নাড়ু আর তার সাথে কিন্তু নিমকিটা দেয়, যেটা কিন্তু ভীষণ একটা ছোটোবেলার নস্টালজিয়া, একটা ভালো লাগা, ভালোবাসা ভীষণভাবে কাজ করে। আমি তো এই দিনগুলোকে ভীষণভাবে মিস করি। তো আমাদের বাড়ির পুজোর কিছু মুহূর্ত তো তোমাদের সাথে শেয়ার করলাম, তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হবে আবারও তোমাদের সাথে নতুন কোনো ভিডিও খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সকলকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য।